ছাত্র শিবিরের মতো একটা আল্লাহর রাস্তে কমিটি, এরা বলে 50 লক্ষ লোক নিয়ে মাঠে নামবো। মাঝে মাঝে তোমরা বগলের তলে থেকে জীবন বাঁচাইছো, তোমাদের ভবিষ্যৎ কিন্তু ভালা না। পয়েন্ট আসি, পাঁচাটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতে আসি নাই, তেলের দাম এমনি বেশি। স্বাধীনতার 54 বছরের মধ্যে বাংলাদেশের ডাকসু নির্বাচনে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলা ভিপি জিএস আসছে গেছে, প্রত্যেকের জীবন বৃত্তান্ত যদি খতম তোলার মতো হলফনামা পড়ে শোনানো হয়, এর ফলাফল 0-0। 2025-এ ডাকসু নির্বাচনের পর থেকে মাত্র 2 মাসে সাদিক কাউম, এস এম ফরহাদ, ফাটাকৃষ্ট সৌমিত্র চাকমার যদি বৃত্তান্ত দেখা হয়, আপনি মানেন অথবা না মানেন, বিশ্বাস করেন বা না করেন, আপনি যারই ভক্তবৃন্দ হন না কেন, অবশ্যই নিঃসন্দেহে আপনাকে প্রশংসার দাবিদার। আর এই প্রশংসার দাবিদার শুধুমাত্র তারাই জানে যারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা অধ্যয়নরত আছে। মালয়েশিয়ার স্বর্ণ অক্ষরে যেমন নাম লেখা আছে ডক্টর মহাথির, মালয়েশিয়ার শূন্য থেকে নিয়ে আজ হিরো যে রূপান্তরিত করছে, যে কারিগর, তার পিছনে তার উসিলা হচ্ছে ডক্টর মহাথির। আর স্বাধীনতা 54 বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলা ভিপি জিএস আসছে গেছে, আর মাত্র 2 মাসে 2025-এ নির্বাচন হওয়ার পর তারা যতটুকু উন্নয়নমূলক কাজ, সেবামূলক কাজ করছে, আপনি মানেন আর না মানেন, স্বর্ণ অক্ষরে তাদের নামটা লেখা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় মাদক বিরোধী অভিযানে 70 বছর বয়সী এক বৃদ্ধার গায়ে হাত তুলছে ফাটাকৃষ্ট সৌমিত্র চাকমা। আর এটা দেখার পর শাহবাগীদের গায়ে জ্বলতেছে। এত বড় কথা, 70 বছর বয়সী একটা চাচার গায়ে হাত তুললো, তার সুন্দর একটা সুন্নতি দাঁড়িয়ে আছে, আর তাকে এইভাবে উচ্ছেদ অভিযান শুরু করলো। চাচা একটু জীবন জীবিকা করে সে দিন পাত চালাইতো, আর এটা শাহবাগীদের খুব নজরে লাগছে। দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের পক্ষে নিচ্ছে শাহবাগী। এটাই প্রথম বাংলাদেশে একজন শাহবাগীরা একটা দাড়িওয়ালা টুপিওয়ালার পক্ষ নিছে। ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই ওই শাহবাগীদের যে দাড়িওয়ালা টুপিওয়ালার পক্ষ নিছে। কিন্তু দাড়ি টুপির আড়ালে চাচা যে প্যাথিটিন ইনজেকশন পুশ করে ব্যস্ত, এটা কারণ নজরে আসে না। সমাজে বর্তমানে দুশ্চরিত্র লোকের অভিনয় করাইলে টিভি, সিনেমা, ফিল্মে, যাত্রাপালায় সর্বপ্রথম একজন দাড়িওয়ালা টুপিওয়ালাকে সাজায় নিয়ে আসা, তাকে ছবি উপস্থাপন করা হয়। তার মানে বোঝানো হয় সমাজে যত দাড়িওয়ালা টুপিওয়ালা এরাই হচ্ছে আকামের মূল। অনেক বছর পর এটাই প্রথম শাহবাগীর এক দাড়িওয়ালা টুপির পক্ষ নিল। চাচা মুরব্বী মানুষ, চাচার গায়ে কেন হাত তুলবে? শাহবাগীরা চাচার পক্ষ নিল, চাচা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ। কিন্তু চাচা যে মাল বেচতো, প্যাথিডিন বেচতো, এইটার পক্ষপাতী শাহবাগীরা না। কারণ শাহবাগীরা জানে অসংখ্য ভবঘুরে মানুষ আছে, যেই সমস্ত মানুষগুলা এরকম বৃদ্ধ মানুষের চাচারা মাল বিক্রি করত। আর কোনো মানুষকে বিশ্বাসই করতে চায় না যে এই বয়স্ক মানুষ কেমনে মাল বেচে। বল খেলার ফিল্ডে যে কোনো এক দলকে সাপোর্ট করতেই হবে। লাল শার্ট, কালা শার্ট, ধলা শার্ট, যে কোনো এক জার্সিকে যদি আপনি পছন্দ না করেন, খেলাটা আপনি দেখে তৃপ্তি পাইবেন না। মানেন বা না মানেন, সেটা আপনার ব্যাপার। বিগত 54 বছরের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটুকু সুফল পাইছে বর্তমান ছাত্রছাত্রীরা যারা পড়ালেখা করতেছে, সামান্য 2 মাসের মধ্যে যদি এতটুকু পরিবর্তন আনতে পারে ইয়াং তরুণ প্রজন্মের ছাত্ররা, আর এই মানুষগুলো যদি আগামীর ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেয়, বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাবে, আপনি মানেন বা না মানেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু যদি আপনার বিবেক মনুষ্যত্ব থাকে, নিঃসন্দেহে অবশ্যই আপনি বিচার করবেন। বল খেলার ফিল্ডে আপনি যে জার্সিকে আপনি পছন্দ করেন না কেন, কিন্তু যে জার্সিওয়ালা পারলো আর এক জার্সি পারে নাই, তার মধ্যে যে মানুষটা সবচেয়ে ভালো বল খেলছে, আপনি অবশ্যই নীরবে তার প্রশংসা করেন না, যদিও তারা গোল খাইছে। কিন্তু 10 নম্বর 8 নম্বর প্লেয়ারটা যে এত দুর্দান্ত পারফরমেন্স করছে, সত্যি অসাধারণ। কারণ এটা আপনি কোনো প্রকার হিংসা না, বিভেদ না, তার খেলাটা আপনি ভালো লাগছে। ঠিক একইভাবে তো 2 মাসের ভিতরে তারা যেই খেলাটা খেলছে, আগামীর ভবিষ্যতে যদি তারা বাংলাদেশে এরকম নেতৃত্ব দিতে পারে, কি পরিমাণ খেলা খেলতে পারবে, সেই বিচারটা আপনি করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।